যে যুক্ত বাংলার প্রশ্নটা যখন এলো, এই যে খসড়া ড্রাফট করা, খসড়ায় যে সই করেছিলেন পার্টিশনের যে ইউনাইটেড বেঙ্গলের যে ডকুমেন্ট, এই ডকুমেন্টে তো কংগ্রেসের দিক থেকে সই করেছিলেন শরৎ বোস, আর মুসলিম লীগের থেকে সই করেছিলেন আব্বা হাশেম সাহেব। এই দুজন সই করেছিলেন। আমি শরৎবাবুর বাড়িতে আমিও গেছি যে সেই আলোচনার মধ্যে। কিন্তু সেটা হচ্ছে লীগ কংগ্রেস দুই দলেরই হাইকমান্ড অগ্রাহ্য করে দিল, কাজই হলো না। হিন্দু মহাসভা একটা বড় ভূমিকা পালন করলো বঙ্গপ্রদেশ ভাগ করার জন্য, কংগ্রেসও তার সঙ্গে গেল। ফলে এইটা রোধ করার কোনো উপায় ছিল না। 16ই আগস্ট যে ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করা হয়েছিল, সেখানে গড়ের মাঠে বিশাল মিটিংয়ের জমায়েতের ছিল। সেটা দেখার জন্যে আব্বা আমাকে আর আমার ছোট ভাইকে বর্ধমান থেকে নিয়ে এসেছিলেন। গড়ের মাঠে যে রস্ট্রাম ছিল, যে উপরে বিরাট উঁচু মঞ্চ তৈরি হয়েছিল, সেই মঞ্চতেই আমি ছিলাম। তা সেখানে সরওয়ার্দী, নাজিমউদ্দিন আর গজনাফর আলী খান আর আব্বা ছিলেন, এই কজন বক্তৃতা করেছিলেন। এই মিটিং আধ ঘন্টার বেশি স্থায়ী হয়নি, অল্প, খুব তাড়াতাড়ি এই মিটিং শেষ করে সবাইকে বলা হলো চলে যেতে নিজের নিজের জায়গায়। তারপর হেঁটে তো আমরা রিপন স্ট্রিটে থাকতাম, রিপন স্ট্রিটে আমরা ফিরলাম। তো সেই 16 তারিখ রাত থেকে দাঙ্গা আর কি, রাত্রে চিৎকার রাস্তায়। তারপরে 3-4 দিন 5 দিন তো বের হওয়া যায় না, অসম্ভব। তো সেই রাস্তায় পরে যখন বের হলাম 5 দিন পরে, বেরিয়ে রিপন স্ট্রিটে আমি নিজে গুনেছিলাম 9টা লাশ।